আপনি তামাম দুনিয়ার দিকে তাকান, মুসলমানদের কিন্তু এই দুইটাই শত্রু এখন জঘন্য। একটা ইহুদি আর একটা কি, এই যে আমাদের পাশে দাদা বাবুরা যারা মুশরিক, এরা অন্যের সম্পদগুলো দখল করে নিচ্ছে। এমনকি আগস্টের 5 তারিখের পরেও বাংলাদেশে বহু মানুষের চরিত্রে আমরা এটা দেখতে পেয়েছি, বিভিন্ন মানুষের জিনিস তারা নিজের মনে করে নিয়ে নিয়েছে। রাজশাহীতে হয়তো এখনো শুরু হয়নি। যারা যারা মানুষের সম্পদ নিয়েছেন, যেভাবেই নেন ওটা ফেরত দেবেন, নয়তো আপনি মরে গেলে জানাজা দেওয়া, কবরে দেওয়া মিথ্যা কথা হবে। কারণ আমি কি বলে দেব আপনাকে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের আদর্শের উপরে রেখে গেলাম, আপনি তো রসুলের আদর্শে আর নেই। আমার এই কথার ওজন যারা টের পেয়েছেন তারা চুপ করে আছে। আপনি টের পেয়েছেন? যারা যার যার জিনিস নিয়েছেন, যেটা আপনার না ওটা ফেরত দেন। হ্যাঁ, যদি ওটা আপনারই হয়ে থাকে, আপনি হাত ছাড়া করে ফেলেছিলেন, ওইটা আবার ফেরত পেয়েছেন, তাহলে আপনি হাদিসের আওতামুক্ত থাকবেন। আমি কথা বোঝাতে পারিনি? না না, ওখানে এখনো বুঝিনি অনেকে। যেটা আপনার ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গিয়েছিল এতদিন, আপনি ফেরত পেয়েছেন। আবার একটা দোকান ছিল, দোকান দখল করে নিয়েছিল, এরকম হয়নি বাংলাদেশে? ওই দোকান ফেরত পেয়েছেন। আপনি হাদিসের যে শাস্তি, আপনি নবীর উম্মত থাকবেন না, না আপনার জন্য না, কারণ আপনার জিনিস আপনি ফেরত পেয়েছেন। কথা বলেন না কেন? কত মানুষের জমি জায়গা দখল করে নিয়েছিলেন 15.5 বছরে। আপনাদের রাজশাহী হয়তো এখনো কিছু হয়নি, টের পাচ্ছেন না। কুষ্টিয়ায় আমাদের হানিফ সাহেব কত টাকার মালিক, আমার মনে হয় আল্লাহর ও ছাড়া কেউ জানতো না। কি হইল, এখন বাড়ি পর্যন্ত এখন উজাড় গৃহ হয়ে গেছে। আমার মনে হয় হানিফ সাহেবের বাড়ির দিকে আল্লাহ আঙ্গুল এভাবে দিয়ে কোরআনের আয়াত নাজিল করেছে, যদিও এটা এখন না, 1500 বছর আগের। সূরা নমলের ভেতরে পাবেন এটা, 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাফিয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। কোন ঘর? এখন যদি বলেন এখানে হানিফ সাহেব, ইনু সাহেব, এদের নাম কই? না, নাম আছে কিন্তু এদের বাপ দাদাদের নাম আছে।